আমি জীবনে প্রথম দেখলাম আমি জীবনে প্রথম দেখলাম বাবু 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 যাচ্ছি আমরা পাহাড় দারুণ দারুণ পুরো মেঘের মধ্যে রয়েছে হেভি লাগছে কেমন লাগছে কেমন লাগছে ওয়াও দুই বন্ধু সেম সেম দেখো দিতে পারতো বউদেরকেও একটু দিতে পারতো ঝুমা আমার দিল না ऐसा लगा है कि जन्नत मिल जाएंगे। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাই আবার একটা নতুন ট্রাভেল সিরিজে। আশা করি আমাদের এবারে এই ট্রাভেল ব্লগগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তোমাদেরকে এখন থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করা যাক। চলো তৈরি আমরা যাওয়ার জন্য একদম ভীষণ মাত্রায় গরম লাগছে। গরম থেকে বাঁচার জন্য একটুখানি পাহাড়ে ঘুরে আসা যাক নাকি? সাথে তোমাদেরকে নিয়ে কিন্তু অবশ্যই। চলো। শিয়ালদা থেকে রাত্রি 11টার সময় ছিল আমাদের পদাতিক এক্সপ্রেস। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, কাঁচরাপাড়া থেকে শিয়ালদা কিন্তু ঘন্টাখানেকেরই পথ। তো আমরা সন্ধ্যে নাগাদই বেরিয়ে গিয়েছিলাম কাঁচরাপাড়া থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা যাবো বলে। কারণ কি শিয়ালদা স্টেশনে আমাদের রাতে ডিনারটাও সারতে হতো, তাই জন্য একটু আগে হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম আমরা। দিল্লি স্টেশনে আইআরসিটিসি এক্সিকিউটিভ লঞ্চে খাওয়ার আগের বারে এক্সপিরিয়েন্স আমাদের এতটাই ভালো ছিল, এবারেও আমরা এই গরমে একটুখানি স্বস্তি পাওয়ার জন্য সোজা ঢুকে গেলাম সেখানেই, যাতে বাচ্চাগুলোকেও রাতের ডিনারটা একেবারে সুন্দরভাবে করাতে পারি। ওখান থেকে ননভেজ খাবার অর্ডার দিয়ে খাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে, যেখানে আমাদের পদাতিক এক্সপ্রেস দেওয়ার কথা ছিল। কিন্তু টাইম মতন প্ল্যাটফর্মে পৌঁছেও দেখি তখনও ট্রেন আসতে অনেক লেট। মেবি কিছু সমস্যার জন্য সেদিন ট্রেন প্ল্যাটফর্মেও অনেক দেরিতে ঢুকিয়েছিল, আর ট্রেন 11টা 20 জায়গায় ছাড়তে 12টারও বেশি বাজিয়ে দিয়েছিল। আমাদের সেকেন্ড এসিতেই টিকিট করা ছিল, কিন্তু ট্রেনে উঠতেই এত দেরি হয়ে গেছিলো যে আমরা উঠেই ঘুমের ব্যবস্থাতে লেগে পড়েছিলাম, কারণ বাচ্চাগুলোকে তো সাথে নিয়েছিলাম, তাই আর তেমন কিছুই ভিডিও করা হয়নি। এটা হলো একদম পরের দিন সকালবেলার পিকচার। ট্রেন দেরিতে ছাড়ার জন্য ঢুকতেও ঘন্টাখানেক লেটই করছিল। তো এখন আমাদের অলমোস্ট নামার টাইম হয়ে গেছে। তো বাচ্চাদের খেলনাগুলোকে নিয়েও ঢুকিয়ে দিলাম সব, যেগুলো নিয়ে ওরা ট্রেনের মধ্যে খেলছিল। যেহেতু এইবার আমাদের ট্রেনে খাবার পাওয়ার কোনো অপশন ছিল না, তাই কিষানগঞ্জ থেকে আমাদের সকালে ব্রেকফাস্ট ব্রেড টোস্ট অর্ডার করা হয়েছিল, সেটাই আমরা খেয়ে দিয়ে নেমে পড়লাম এনজিপি স্টেশনে। फिर कैसा लग रहा है एनजीपी पहुंच के? बहुत ही बढ़िया वेदर है यहाँ पे। कहाँ जा रहे हैं, कुछ रिवील करना चाहते हो अभी या? नहीं, बिल्कुल भी नहीं, सीधा हम आपको ऑन डेस्टिनेशन में दिखाएंगे। রিলস প্রেমী মানুষ আমরা, এবারে নিশ্চিন্তে একদম স্টেশনেই বেশ কয়েকটা রিলস বানিয়ে নিয়ে শুরু করে দিলাম আমাদের যাত্রা। কারণ কি এবারে আমাদের কার বুক করার কোনো রকম টেনশন ছিল না। যে হোমস্টে আমরা বুক করেছিলাম সেখান থেকে আমাদেরকে এই কমফোর্টেবল বোলেরোটা পাঠিয়ে দেওয়া হয়েছিল নিয়ে যাওয়ার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি এনজিপি, আর গাড়ি নিয়ে নিয়েছি আমরা, পুরো টিম বসে গেছে। যাচ্ছি আমরা পাহাড়, আর গরম নেওয়া যাচ্ছি আমরা পাহাড়। এনজিপিতে ওয়েদারটা একটু মেঘলা আছে, আর খুব গরম তো লাগছে এখানে, কলকাতা থেকে একটু কম গরম, লেকিন পাহাড়ে ঠান্ডা আছে সবাই বলছে। দেখা যাক। থেকে বেরিয়ে অনেক জামের মধ্যে ফেলে গেছে আমরা। এনজিপির মেঘলা ওয়েদারেও জ্যামে দাঁড়িয়ে দরদর করে ঘেমে স্নান করার পরে আমাদের গাড়ি যখন ফাইনালি জ্যাম কাটিয়ে সুন্দর এই রাস্তা ধরে এগিয়ে যেতে শুরু করলো, আর ফুরফুরে হাওয়া যখন জানলা দিয়ে ঢুকে আমাদের পুরো ঘামে ভেজা শরীরটাকে শান্ত করে দিল, তখনই আমরা বুঝে উঠতে পারলাম যে হ্যাঁ, এবার অ্যাকচুয়ালি আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আরে এই দেখো, অনেকক্ষণ কিন্তু সাসপেন্স রাখা হলো। চলো এবার তাহলে তোমাদেরকে ফাইনালি বলে দেওয়া যাক যে যাচ্ছি কোথায়, এবারের আমাদের ডেস্টিনেশন কোথায়। বেবি হওয়ার পরে প্রথম আমরা উপলব্ধি করি অফবিট ডেস্টিনেশনের আসল মজাটা কি, এবং তখন থেকে আমাদের অফবিট ডেস্টিনেশনের উপর একটা আলাদাই ভালো লাগা ভালোবাসা তৈরি হয়। তো এবারের আমাদের ডেস্টিনেশনও ছিল একটা অফবিট প্লেস, যার নাম চারখোল। ওয়েট, এটা কিন্তু সর্বশেষ নয়, এটা হলো শুরু। তো আমরা শুরু করলাম আমাদের যাত্রা চারখোলের উদ্দেশ্যে। চারকোল থেকে আমাদেরকে নিতে এসছে বিমল দাদা। এই হলো আমাদের সঙ্গে বিমল দাদা। বিমল দাদা হাই করে দাও তো। আমি বিমল দাদার নাম্বারটাই দিয়ে দেবো, আপনারা নিশ্চয়ই আসার সময় নাকি ফোন করবেন। করোনেশন ব্রিজকে ডান হাতে রেখে আমরা এগিয়ে চলি সোজা পথ ধরে, কারণ কি এই ব্রিজ পার করে যেতে গিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে নাকি অনেকটাই বেশি সময় লেগে যাবে, আর তখনও তো তিস্তা নদী উত্তাল হয়ে ওঠে নাই। এই রাস্তাটা একদমই ঠিক ছিল, তো আমরা এই রাস্তা ধরেই সোজা বরাবর এগিয়ে চলি। ওই দেখো, দেখতে পাচ্ছ তিস্তা নদীর উপরে সমস্ত বাঁধগুলো।
তারপরে যে শুরু হয় আমাদের এই ট্রিপের খারাপ রাস্তার সিলসিলা। হ্যাঁ, তখন অলরেডি বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডের দরুন অনেক রাস্তা আমরা এবারে খারাপ পেয়েছি। যাই হোক, এই ভাঙা রাস্তা দিয়ে কিন্তু আমাদের গাড়ি আরো আগে এগিয়ে যেতে শুরু করলো। হ্যাটস অফ টু এখানকার ড্রাইভার, যারা এত সুন্দর গাড়ি চালায় যে তোমরা নিজেদের জীবন তাদের হাতে সঁপে দিয়ে নিশ্চিন্তে পাহাড়ে উঠতে পারো। আর এখানে একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করাই, এত সুন্দর লাগছিল এই দূর থেকে ব্রিজগুলো সমস্ত কিছু দেখতে। দেখো তোমরা নিজেরাই দেখো কি ভালো লাগছে চোখে। তারপরে আমরা সেই দিনেই পৌঁছে যাই আমাদের প্রথম ভিউ পয়েন্টে, যেটা আমাদের যাবার পথেই পড়েছিল। এটার নাম ছিল পানবু ভিউ পয়েন্ট। যদিও ভিউ পয়েন্ট থেকে কিছুই ভিউ দেখা যাচ্ছিল না, কারণ কি কুয়াশায় এতটাই ঢাকা ছিল, বাট দারুণ লাগছিল। অসম একটা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু। দারুণ, পুরো মেঘের মধ্যে রয়েছে, পুরো চারিদিকটা দেখো, এবং পুরো মেঘ ভাসছে একদম, মনে হচ্ছে কি কুয়াশার মধ্যে করবে তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, কি লাগছে পুরো মেঘের মধ্যে। অসম অসম। এখনো কিছু দেখা বাকি আছে আমাদের, আমরা এখন যাবো ভিউ পয়েন্টে। जन्नत में चलो जन्नत को की वो चिल्लाती ऊपर चल आगे चलो व्यू पॉइंट पे चलते हैं। चलो चारकोल যাওয়ার সময় একটা ভিউ পয়েন্টে পৌঁছেছি আমরা। মেঘ পুরো সাদা, মানে আপনি সাদা সাদা মেঘ নিয়ে গায়ের মধ্যে ভেসে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না কিন্তু, বাট আপনার খুব ভালো লাগছে। তারপর এখান থেকে ছবি, ভিডিও, রিল সমস্ত কিছু করে নিয়ে আমরা এগিয়ে চললাম এবার আমাদের সোজা হোমস্টের পথে। আর যত উপরে উঠতে থাকলাম রাস্তার সৌন্দর্যতা যেন আরো বেশি বাড়তে থাকলো। মনে হচ্ছিল কি আমরা যেন এই রাস্তার পাশেই দাঁড়িয়ে যাই, এখানেই দাঁড়িয়ে দুটো ছবি তুলে নিই, এত ভালো লাগছিল। এইভাবেই অনেকটা পথ ওঠার পরে ফাইনালি দুপুর নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। দেখতেই পাচ্ছ সামনে আমাদের হোমস্টে। চলো চট করে তোমাদের একটুখানি হোমস্টের ঝলকটা দেখিয়ে দেওয়া যাক। পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে। ভালো ওয়েদার, সুন্দর ওয়েদার, কিন্তু কুয়াশাতে চারিদিক ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ভিউ পয়েন্টই দেখা যাচ্ছে না। বাট দারুণ ওয়েদারটা, একটু হালকা হালকা টিপ টিপ বৃষ্টি, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পাহাড়ে বৃষ্টির কিন্তু এই একটা মজা আছে যে সারাক্ষণ বৃষ্টিটা পাচ্ছি না আমরা, বেশ এনজয়ও করতে দিচ্ছে আমাদেরকে। আবার একটাই খালি একটু কিন্তু লাগছে, এই যে চারিদিকে দেখো পুরো মেঘে ঢেকে রয়েছে, একটু দেখাও দিকটা, পুরো মেঘে ঢেকে রয়েছে। আমরা একটু দূর দূরান্ত অব্দি যে একটা পাহাড়, ইভেন আমরা যে ভিউ পয়েন্টটাতে মাঝখানে দাঁড়িয়েছিলাম সেখানেও সেম কন্ডিশন, ভিউ পয়েন্ট, বাট অ্যাকচুয়ালি কোনো ভিউ দেখতে পাইনি। তো দেখো তোমার সুন্দর নাজারা। শরীর দুটোকে ভালো করতে হবে, চাঙ্গা করতে হবে, অবশ্যই আসবেন চারকোলে, অ্যান্ড এই রিসর্টে অবশ্যই আসবেন। ইউ উইল হ্যাভ 100% ইউ উইল ফিল হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। জলে না, জলে না, কি খাচ্ছে আমার পুতুলগুলো, কি খাচ্ছে, জলে যাস না, আমার পুতুলগুলোর কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে, বলতে চাইছো তুমি? ওয়েদারটা খুব সুন্দর লাগছে। গেঞ্জিতে কি লেখা? এই গেঞ্জিটা আমরা ফুড ব্রেক থেকে, যেখান থেকে আমরা এই এই জায়গাটা এসেছি চারকোলে, তারা আমাদেরকে স্পন্সর করেছে। ও আচ্ছা আচ্ছা, ট্যুর ব্রেক স্পন্সর করেছে। ওয়াও, দুই বন্ধু সেম সেম। একটু দিতে পারতো বউদেরকেও, বউদেরকেও একটু দিতে পারতো। ঝুমা আমার দিল না, আমি তো বললাম যে আমার সাইজে হবে নাকি। আমাদের ছাড়াই আমাদের বড়রা চলে এসেছে। বন্ধ। এই যে দেখো অ্যাপেল ট্রি। আমি প্রথম দেখলাম অ্যাপেল ট্রি, আমি জীবনে প্রথম দেখলাম, আমি জীবনে প্রথম দেখলাম অ্যাপেল ট্রি। মাইকটা কোথায় গেছে? আমাদের পার্সোনালি মনে হয় যে আমার থাকার জায়গার সৌন্দর্যটা আমার কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাকে যেন আরো বেশি বাড়িয়ে দেয়। তো আমাদের এই হোমস্টেটাও ছিল ঠিক সেরকমই একটা জায়গা। দেখো জঙ্গলের মাঝখানে সুন্দর ফুল।
একটা একে থাকে ছবি তুলো না আমার। রেডি, পোজ দাও। নিচে 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 আরে পোজ দাও, আমি কি এমনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দেখেছো পাহাড়ে ঘুরতে এসেও কেমন করে আমার বর আমাকে বোকা বানালো। যাই হোক, হোমস্টে নামার নাম্বারটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেই দিয়েছি তোমাদেরকে। একটু রেস্ট করে বিকালবেলা হোমস্টের সামনের এই পাহাড়ি রাস্তাতে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো সুন্দর লাগছিল চারিদিকে দৃশ্য যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তোমাদেরকে এখন ভিডিওটা এডিট করে দেখাবার সাথে সাথে আমি নিজেও যেন আবার সেই টাইমগুলোকে রিকল করছি। সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম এবং ধীরে ধীরে সন্ধ্যে নামার সাথে সাথে আমরা আবার আমাদের হোমস্টেতে ফেরত চলে গেলাম। পাহাড়ে আসলে বা অফবিটে আসলে এরকম কিছু সমস্যা তো তোমাদেরকে মাথায় নিয়েই আসতে হবে, যেমন কারেন্টের সমস্যা, জলের সমস্যা। সমস্ত জিনিস অ্যাভেলেবেলও পাবে না এখানে। সন্ধ্যের পরে হয়তো তোমাদেরকে হোমস্টেতেই থাকতে হবে। এত কিছু পরেও তোমরাও যদি আমাদের মতনই এরকমই পাহাড় প্রেমী অথবা অফবিট প্রেমী হয়ে থাকো তাহলে অবশ্যই বারে বারে আমি জানি আমার মতনই তোমরাও আবার এখানেই ফিরে আসবে। তো এই ছিল আমাদের শিয়ালদা থেকে চারখোল অব্দি জার্নির প্রথম দিনের সমস্ত এক্সপিরিয়েন্স যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল। আমাদের এই ট্রাভেল সিরিজের বাকি ব্লগগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখার অনুরোধ রইল। এখন তবে টাটা, বাই।